আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগার প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদের বার্তা। ঈদুল আজহা আমরা পালন করেছি। সে সময় আমরা ঈদুল আজহার যে বার্তা, ঈদুল আজহা আমাদের কী শেখায়, সেসব বিষয়ে অনেক কথা শুনেছি। এখন ঈদ পরবর্তী সময়ে আত্মসমালোচনার বিষয় হলো, আমরা যে কোরবানি দিলাম, যে ত্যাগের উদাহরণ সৃষ্টি করলাম, তা আমাদের প্রাত্যহিক জীবনে বছরের অন্য দিবসগুলোতে কতটা কার্যকর থাকে। আর ঈদুল আজহার যে চেতনা, তার গভীরতা, ব্যাপকতা বা পরিসর কতটুকু, এসব বিষয়ে আমরা প্রথমে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ঈদ আমাদের কাছে একটি আনন্দের বিষয়, খুশির বিষয়। ইসলাম এটাকে কেবল নিছক খুশি অথবা আনন্দের মধ্যে সীমাবদ্ধ করেনি। ইসলাম ঈদকে আনন্দ ও খুশির পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের নিদর্শন ও ইবাদত হিসেবে আখ্যায়িত করেছে। ফলে এতে ইসলামের বড় নিদর্শন জড়িত রয়েছে। তাই আমরা যখন ঈদুল আজহা পালন করে থাকি, তখন আমাদের এর সাথে জড়িত আছে দুটি গুরুত্বপূর্ণ ইবাদত। একটি হচ্ছে হজ সম্পৃক্ত ইবাদত, আর একটি হচ্ছে কোরবানি সম্পৃক্ত ইবাদত। যেমনিভাবে ঈদুল ফিতর যখন আমরা পালন করি, তখন আমাদের সিয়াম, রমাদান মাসের সিয়াম সম্পর্কিত ইবাদত। তাই এখান থেকে ইসলামের বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষত্ব বোঝা যায়। সে বিশেষত্ব হচ্ছে এই জায়গায় যে ইসলাম আনন্দ ও খুশি, এটাকেও ইসলাম তার যেই আদর্শিক চেতনা আছে, সেই চেতনার মাঝে এটাকে আবদ্ধ করে নিয়েছে। ফলে ঈমানদার ব্যক্তিগণ তাদের সকল কালচারের ক্ষেত্রে, সকল বিনোদন ও আনন্দের ক্ষেত্রেও অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যে আমি একজন আল্লাহর বান্দা, আমার করণীয় বিষয় রয়েছে। সেক্ষেত্রে ঈদের যেই বিষয়গুলো, সেগুলোকে আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে আনন্দের ক্ষেত্রে এমন বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন ও অতিরঞ্জন করেন, এক পর্যায়ে দেখা যায় তিনি আসলে আনন্দের উল্লাসে আনন্দিত হতে হতে তিনি সত্যিকার বান্দার যে বৈশিষ্ট্য আছে, ঈমানদারের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য থেকে তিনি বেরিয়ে যান, সীমালঙ্ঘন করে যান। এটাও ইসলামে নিষিদ্ধ। আবার আরেক দল আছে, সেটাকে যেহেতু ঈদের বিষয়, ইবাদতের বিষয় আছে, তারা মনে করেন যে এখানে কোনো ধরনের আনন্দই করা যাবে না, যেহেতু ইবাদত আল্লাহর বিধান রয়েছে। ফলে দেখা যায় যে তারা এটাকে সীমাবদ্ধ করতে করতে এমন পর্যায়ে নিয়ে যান যে শুধুমাত্র নিছক ইবাদতের মধ্যেই সেটাকে সীমাবদ্ধ করে নেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকেই সামঞ্জস্য বিধান করেছেন, সমন্বয় করেছেন। সেই সমন্বয়ের অন্যতম দিক হচ্ছে ঈদের মৌলিক যে বার্তা, সেটি হচ্ছে ঈদুল আজহা সম্পর্কে যখন আমরা আসব, প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহর বিধানকে সর্বান্তঃকরণে কোনো ধরনের প্রশ্ন ছাড়া, এতে আসলে কি মাসলাহাত আছে, এতে আমার কি কল্যাণ আছে, সেটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈদুল আজহা। আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের
পক্ষ থেকে স্বপ্নে দেখেছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যে আমি আমার সন্তানকে জবাই করছি। তিনি দেখছেন সন্তান আল্লাহর বিধান মেনে নিয়েছেন, পিতাও আল্লাহর বিধান মেনে নিয়েছেন। প্রশ্ন করেন নাই যে আল্লাহ কি কারণে আমরা জবাই করব। সন্তান তো বললেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম মানে বার্তা, যে বার্তা আমাদের কাছে দিয়ে গেছে। আমরা কি আসলে আল্লাহর বিধানের ক্ষেত্রে এই ধরনের আনুগত্য করি, বা আল্লাহর বিধানকে আমরা কি এভাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি? এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের কাছে। দেখা যায় যে আমরা অনেকেই আল্লাহর বিধানকে সেভাবে মেনে নেই না, অথবা মেনে নেওয়ারও চেষ্টা করি না। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধান পালন করার কারণেই, সন্তানকে জবাই করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশু জবাই করে দিয়েছেন। মানে সন্তানকে জবাই করে যে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে উত্তীর্ণ হয়েছেন এমন পর্যায়ে যে সন্তানকে জবাই করেছেন তিনি। কিন্তু তিনি জবাই করে দেখেন যে তিনি সন্তানকে ফাদাইনাহু বিযাবহিন আযীম, তিনি সন্তানকে জবাই করেছেন আসলে একটি পশু জবাই করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মান্য করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এর জন্য উত্তম যে প্রতিদান রয়েছে, সে উত্তম প্রতিদান দান করে থাকেন। তবে অবশ্যই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এখানে শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেকে রক্ষা করার বার্তা রয়েছে। কারণ শয়তান, আমরা যখন আল্লাহ তাআলার বিধানের আনুগত্য করতে যাই, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কোনো বিষয় নির্দেশ দেন, অথবা কোনো কাজ যখন আমার কঠিন হয়ে যায়, তখন শয়তান এসে আমাকে বিভিন্নভাবে প্রবঞ্চিত করে, প্রতারিত করে। শয়তান বলে যে এটা তোমার জন্য কঠিন, তুমি কেন করবে, ইত্যাদি ইত্যাদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে তিনি সেখানে শয়তানের উপর গালিব হয়েছেন, বিজয় লাভ করেছেন। শয়তানকে সেই চান্স, সেই সুযোগটুকু দেননি, যেই সুযোগের কারণে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে এমন কোনো প্রবঞ্চনা বা প্রতারণা সৃষ্টি করতে পারত যে তিনি কোরবানি না করে, তিনি সন্তানকে জবাই না করে তিনি অন্য চিন্তাও করতে পারতেন। সেক্ষেত্রে দেখা যায় যে শয়তানের উপর মূলত আমাদের গালেব হতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শয়তান আমাদের শত্রু, সেই শত্রু হিসেবে তাকে চিহ্নিত করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার আছে, আমরা পরবর্তী সময়ে জানার চেষ্টা করব। আমরা এখন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আল্লাহ এখন আমাকে হজ করার তৌফিক দান করেননি, কিন্তু মনে ইচ্ছা আছে, কিন্তু এই বিষয়ে আমার একটু প্রশ্ন জিজ্ঞাসা, যে আরাফার ময়দানে কিংবা হজে গিয়ে তো দোয়া করলে সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখন আরাফার ময়দানে বসে হাত তুলে যে হাজিরা দোয়া করেন, এগুলি সব কোরআন হাদিস মানে আরবি ভাষায় কি দোয়া করতে হয়, নাকি পাশাপাশি মাতৃভাষায় নিজের সবকিছু আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়? একটি প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আত্মীয় স্বজনদের মধ্যে, মানে উদাহরণ হিসেবে যদি ধরি আমার বোনের কথা, মানে তার বাড়িতে আমি তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, হয়তো যেতে পারি না, কিন্তু ফোনে সুসম্পর্ক রাখি। কিন্তু তাদের বাড়িতে যখন যেতে চাই, বোনের বাড়িতে, সে ভয় পায় কিংবা বিরক্ত হয়, সে অজুহাত দেখায়, সে বলে আজ ওখানে যাব, কিংবা না যাওয়ার একটা অনুৎসাহিত করেন যেতে, কিংবা পরিবারের আরো সদস্য আছে, তো তাদের সাথে কি আমি কিরকম সম্পর্ক বজায় রাখবো? শুধু আত্মীয়তার সম্পর্ক হিসেবে শুধু ফোনে, মানে গেলে তো বিরক্ত বোধ করে, যেতে চাইলে ভয় পাই কিংবা বিরক্ত হয়, শুধু ফোনে মাঝে মাঝে ফোন যোগাযোগ করবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার তো হজে যাওয়ার ইচ্ছে আছে, আপনি আকাঙ্ক্ষা পোষণ করছেন। প্রসঙ্গত আপনি জানতে চেয়েছেন আরাফার ময়দানে তো দোয়া কবুল হয়, দোয়ার জায়গা সেটা, সে দোয়া কি আরবিতে করতে হবে না মাতৃভাষায় বাংলাতেও করা যাবে? না, আরাফার ময়দানে যে দোয়া, সে দোয়া আপনি যে কোনো ভাষায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি করে পড়ার কথা হাদিসের মধ্যে এসেছে। এছাড়া আল্লাহর বান্দা তিনি যেই ধরনের দোয়া যেভাবে করতে চান, যে ভাষায় করতে চান, তিনি করতে পারবেন। এখানে দোয়া আরবিতে করতে হবে অথবা আরবিতে না করলে দোয়া হবে না, এ ধরনের কোনো বক্তব্য কোনো যুগে কোনো আলেম দেননি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও জানতে চেয়েছেন
আত্মীয় স্বজনের সাথে তো সম্পর্ক বজায় রাখতে হবে। তো আপনি বলছেন আপনার কোনো আত্মীয় এরকম আছেন, তাদের বাসায় যেতে চাইলে তারা বিভিন্ন অজুহাত দেন, বিরক্ত হন, নিরুৎসাহিত করে থাকেন। এক্ষেত্রে যদি ফোনে যোগাযোগ রাখেন, ফোনের মাধ্যমে সম্পর্ক বজায় রাখেন, সেটা হবে যথেষ্ট। শুধু সৌজন্যতাই যথেষ্ট, খোঁজখবর নেওয়া সৌজন্যতাই যথেষ্ট। কেউ যদি এড়িয়ে যেতে চান তাহলে আপনি যতটুকু সম্ভব তার সাথে সৌজন্যতা রক্ষা করবেন, এতটুকুই যথেষ্ট। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আমার স্যার, আমি চিটাং থেকে বলতেছি। আমার দুটো প্রশ্ন। আমাদের শহরের বাসায় আমরা বাথরুম অ্যাটাচ, ওই কমোড একটু দূরে আছে এবং বেসিন আছে। তো আমরা বিসমিল্লাহ পরে উজুটা করলে কি কোনো ক্ষতি হবে বা গুনাহ হবে? কি বিসমিল্লাহ বললে? বিসমিল্লাহ বললে, উজু করার আগে বিসমিল্লাহ দিয়ে আমরা বলি, ওটা বলা কি নিষেধ? না, বলতে পারবো না। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন স্যার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতে সূরা ইখলাস এবং কাফিরুন পড়তো। তো আমি প্রতিদিন এই দুটো সূরা দিয়ে সুন্নতটা পড়ি। এরপর আমি সামনে এসে আবার ইয়াসিন বা আর রহমান বা তাবারাকাল্লাহি এগুলি পড়ি, বা বাকারা থেকে শেষে 2 আয়াত পড়লে কি ওটা অসুবিধা হবে না কোনো গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি চট্টগ্রাম শহরে বসবাস করেন, শহরের যে বাথরুমগুলো আছে আপনি একটু বর্ণনা দিয়েছেন, সেখানে অজু করতে গেলে বিসমিল্লাহ বললে কোনো অসুবিধা হবে, কোনো গুনাহ হবে? না, প্রশ্নই আসে না। বিসমিল্লাহ বলতে কোনো ধরনের মানে নিষেধাজ্ঞা অথবা কোনো গর্হিত বিষয় নেই এখানে। আপনি উজু করবেন, বিসমিল্লাহ বলে উজু করবেন, প্রশ্নই আসে না। বেসিনে উজু করবেন। জি, আসসালামু আলাইকুম। আরেকটি প্রশ্ন করেছেন উনি, ফজরের সুন্নতে রাসূল ইসলাম যেই দুটি সূরা পড়তেন তার সাথে ইয়াসিন, বাকারা, অন্য সূরা পড়লে কোনো অসুবিধা আছে? অসুবিধা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমরা মানে উত্তম কিছু আবিষ্কার করতে পারবো কিনা, প্রশ্নই নেই। যদি কেউ এমনি অন্য সূরা পড়তে পারেন, জায়েজ। কিন্তু যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর অতিরিক্ত করতে চেষ্টা করবেন তাহলে এই কাজটি ভুল হবে। নিয়মিত করতে চাইবেন। জি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুন্নাহকে অনুসরণ করাই তো আমাদের জন্য সঙ্গত। মনে হতে পারে সহজ, এই সহজের মধ্যেই অনেক সওয়াব, অনেক কল্যাণ নিহিত আছে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি বনানী থেকে বলছি। আমি বলছিলাম যে একটা টিভি চ্যানেলে একজন অভিজ্ঞ আলেম বলেছেন, হজ করার পরে যারা আবার ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তাদের হজ কবুল হয়নি, এটাই ধরে নিতে হবে। এর কথা কি সত্য? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, জি না, এটাই। ধন্যবাদ। হজের পরে তো আমাদের হাজী সাহেবরা আমাদের দেশে আসছেন, এখন অন্যরকম একটা পরিবেশ, আবহ। আপনি প্রশ্ন করেছেন একটি টিভি চ্যানেলকে উল্লেখ করে, সেখানে এক সম্মানিত আলেম বলেছেন হজ সম্পাদনের পরে যারা আবার ঘুষ দুর্নীতিতে যুক্ত হবে এমন দৃশ্যে উপলব্ধি করা যায় তাদের হজ কবুল হয়নি। এ বক্তব্য কি সঠিক? এই বক্তব্যের আংশিক সঠিক বা মানে সত্যতা রয়েছে। কারণ হজের আগে তিনি যদি অপরাধ অন্যায়ের সাথে জড়িত থাকেন আর হজের পরেও যদি তিনি আবার সে একই কাজে যুক্ত হয়ে যান তাহলে বুঝতে হবে যে তার হজ কবুল হয়নি। কারণ ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে তার মধ্যে পরিবর্তন আসবে। ইবাদতের মৌলিক বিষয় তার মধ্যে পরিবর্তন আসবে। যে ব্যক্তি আল্লাহর বিধানের আনুগত্য করতে পারেনি, হজ হচ্ছে গোটা জীবনের জন্য একটি মানদণ্ড, গোটা জীবনের মানদণ্ড, মানে গোটা জীবনের তার ঈমানের মানদণ্ড হচ্ছে হজ। এখন হজ এর মানদণ্ডে যদি সে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে তার গোটা জীবনের পরিবর্তন আসবে এবং গোটা জীবন সে নিষ্পাপ হয়ে আসবে। এরপরে যদি সে অপরাধ অন্যায়ের মধ্যে যুক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার হজটা লৌকিক অথবা আনুষ্ঠানিক ছিল। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
কে বলছেন ভাইয়া? কোত্থেকে বলছেন? মোহাম্মদ ইমরান। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের পাশে একটা মসজিদ আছে, জুমা মসজিদ। ওইখানে কিছু ব্যক্তি, মহিলা ও পুরুষ, মোমবাতি জ্বালায়। ওগুলো আমরা যদি নিষেধ করি, নিষেধ মানে না, কিন্তু মসজিদের কমিটিও এগুলা দেখার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা এখন মোমবাতি গুলো জ্বালায়, ওগুলো কি শিরক হবে না, গুনাহ হবে না? মোমবাতি কোথায় জ্বালায়? মসজিদের কোথায় মোমবাতি জ্বালায়? একটা মনে করেন চুন দিয়ে, মানে পাশে, মসজিদের পাশে চুন দিয়ে ওরা কক্ষ বানিয়ে ওখানে মোমবাতি জ্বালায়। মসজিদের পাশে একটা কক্ষ বানিয়েছে? জি, কক্ষ বানাই ওখানে। তো কক্ষটা কেন বানিয়েছে? ওটা কি মসজিদের ভিতরে না বাইরে? বাইরে বাইরে। তো কক্ষটা কেন বানিয়েছে কক্ষ? এই মসজিদ কমিটি বানাইছে আর কি। কিন্তু ওরা অবাধে মোমবাতি জ্বালায়, কিন্তু কেউ বাধাই দেয় না। আমরা তো ঘৃণা করি এগুলা, কিন্তু শরীয়ত ভিত্তিক ওটা কি বলে? ওখানে কি কারো কোনো কবর আছে? হ্যাঁ আছে না, এরকম কবর আছে। ওই যেখানে কবর আছে সেখানে মোমবাতি জ্বালাচ্ছে? জি জি। কবরের মূল কথা হচ্ছে কবর উদ্দেশ্য না, এরা মানে আপনার বিভিন্ন মানত করে আসে আর কি। ও মানত করে একটা কক্ষ বানিয়েছে, সেখানে এসে বিভিন্ন মানত করে সেখানে মোমবাতি জ্বালায় মানত পূরণের জন্য, এই তো? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। জি, এই কাজটি শিরক হবে, কোনো সন্দেহ নেই, এই কাজটি শিরক হবে। এখানে মোমবাতি জ্বালানো, মানত করা কোনোটাই জায়েজ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, স্পষ্ট করে আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাতক্ষীরা থেকে মিসেস তাসলিমা হায়দার বলছি। জি বলুন বলুন। আমি প্রশ্ন হচ্ছে, ফজরের সুন্নত, ফজরের নামাজের আগে কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু স্পষ্ট করুন। ফজরের সালাত তো আপনি পড়বেন, ফরজ সালাত পড়তাম, এর আগে সুন্নত আছে। আপনার প্রশ্ন কি, মানে ফরজে তাহিয়াতুল মসজিদ পড়ার বিষয়টি? না না, আমি তো মহিলা। তাহিয়াতুল ওযু? না না, তাহিয়াতুল ওযু? জি জি, তাহিয়াতুল ওযু। না না, তাহিয়াতুল ওযু না। কি মানে প্রশ্নটা কি, স্পষ্ট করেন আগে। প্রশ্নটা, আমি ফজরের সুন্নত নামাজের আগে তাহাজ্জুদ নামাজ শেষ করছি, ধরেন তাহাজ্জুদ নামাজ শেষ করে এবার আমি আবার ওযু করে ফজরের সুন্নতের আগে তাহিয়াতুল ওযু কি পড়তে পারবো? জি জি, পেয়েছি প্রশ্ন আপনার। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। আজান হয়ে যাওয়ার পরে যদি ফজরের সুন্নত সময় হয়ে যায় আর আপনি উযু করে থাকেন, শুধুমাত্র মানে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করবেন। তাহিয়াতুল ওযু এই 2 রাকাত সুন্নতের সাথে একসাথে নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে। আলাদা তাহিয়াতুল ওযু আদায় করবেন না, আলাদা আদায় করার বিধান নেই। মানে সুন্নতের সাথে তাহিয়াতুল ওযু নিয়ত করলে যথেষ্ট, এটাই আদায় হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাইবান্ধা থেকে সোহেল বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো যে, আমার এই শেখের কাছে যে উনি যে এই লাইভ করতেছে, এটা আপনারা অন্যভাবে নেবেন না। আমি একজন ওলামাকে প্রশ্ন করছিলাম যে টিভিতে যে লাইভ করে ওলামারা, এটা কি জায়েজ নাকি? তো উনি আমাকে ডাইরেক্ট বলছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন থাকতো তাহলে সেও লাইভ করতো। আমার কথা, এটা জায়েজ কি না জায়েজ? এই যেমন এই যে আপনারা একটু পর বিজ্ঞাপন দিবেন, বিজ্ঞাপনের সামনে কি দেখাবেন? যে মেয়েদের। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আসলে জীবনযাপনে অনেক ক্ষেত্রে আমরা অনেক দৃশ্য দেখি, প্রশ্ন জাগে। তো আমরা একটু তাহকিক করলে, অনুসন্ধান করলে নিজেরা সে প্রশ্নের জবাব আমরা পেয়ে যেতে পারি। তো আমরা একটু তাহকিক বা অনুসন্ধান কম করি, প্রশ্ন বেশি করতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আপনি প্রশ্ন করেছেন
টিভিতে লাইভ প্রোগ্রাম করা জায়েজ কিনা। আপনি একজন থেকে অলরেডি জবাব পেয়েছেন যে নবী সাল্লাল্লাহু থাকলেও এই সময় টিভি প্রোগ্রাম করতেন, লাইভ করতেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য। এরপর আপনি এসে আরেকটি বিষয় যুক্ত করেছেন, এই যে একটু পরে আপনাদের কথা হবে বিজ্ঞাপন দেখানো হবে, তো বিজ্ঞাপনটা একটা অন্য প্রসঙ্গ। টিভিতে লাইভ প্রোগ্রামের সাথে বিজ্ঞান কি মৌলিকভাবে জড়িত? এটা পার্শ্ব বিষয়, সেটা আলাদা একটা বিষয়, আলাদা প্রশ্ন। কি বলবেন? না, এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি। জি আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদুল আজহার বার্তা। একটু আগে আমরা আপনার কাছ থেকে শুনেছিলাম ঈদুল আজহার প্রকৃত বার্তা সম্পর্কে। প্রসঙ্গত আপনি হযরত ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল ইসলামের সে বিখ্যাত ঘটনার কথা উল্লেখ করেছেন। একটি প্রশ্ন, ঈদুল আজহার যে কোরবানি বা ত্যাগ, সেটা তো আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকা। তো এই চেতনায় কি আমাদের গৃহে অনেক সময় যে সংকট দেখা যায়, সেখানে ত্যাগের প্রশ্ন আসে, সমাজে আসে, বিভিন্ন ক্ষেত্রে ত্যাগের প্রসঙ্গ চলে আসে। এখন ত্যাগের বিষয়টা কি শুধু কোরবানির পশু জবার মধ্যে সীমাবদ্ধ, না আমাদের সারা বছর প্রত্যেক জীবনযাপনে যখন ত্যাগের বিষয়গুলো আসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানেও সেটা কার্যকর হওয়া প্রয়োজন? আসলে ত্যাগ বলতে গোটা কোন জিনিসকে বোঝায়? ত্যাগ হচ্ছে আসলে নিজের স্বার্থের উপর অন্যকে অগ্রাধিকার দেয়া, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়া। এটা হচ্ছে ত্যাগের মৌলিক কথা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেছেন। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা, তাদের অভাব আছে, তাদের প্রয়োজন আছে, তাদের কষ্ট আছে, তারপরেও তাদের নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়। এই চিত্রটি আমাদের সমাজ জীবনে, এটা হচ্ছে মূলত এখানে মৌলিক বার্তা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা যেহেতু মুসলিম ভ্রাতৃত্ব বা ইসলামী ভ্রাতৃত্ব মুসলমানদের মাঝে যেভাবে প্র্যাকটিস হওয়া দরকার সেভাবে প্র্যাকটিস হচ্ছে না, বরং মুসলিমরা নিজেদের স্বার্থ ছাড়া সব কিছুকেই মনে করে যে এটা তুচ্ছ, নিজের স্বার্থটাই সবচেয়ে ঊর্ধ্বে রাখে, স্বার্থাঙ্গ হয়ে যায়। জি, তো এই কারণেই মূলত এই যে অগ্রাধিকার দেওয়ার বিষয় অথবা ত্যাগ করার বিষয়টি আপনি খুবই কম লক্ষ্য করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাটা হচ্ছে এই, স্বাভাবিক নিয়ম অনুযায়ী যখন আল্লাহ তাআলার জন্য কেউ কোরবানি করবে, যে কোরবানি মানে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার জন্য কোরবানি করে, যেটাকে মানত বলা হয়, নজর বলা হয় থাকে, এটা একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে অথবা সাদাকা হয়ে থাকে। এটার বিধান হচ্ছে যিনি কোরবানি করবেন, কোরবানি করার পরে কোরবানির চামড়া পর্যন্ত তিনি ভক্ষণ করতে পারবেন না, তিনি চামড়া পর্যন্ত বিতরণ করে দেবেন। গোশত তো বিতরণ করবেনই, কোরবানির চামড়াও তিনি বিক্রি করতে পারবেন না, কোরবানির চামড়াও তিনি বিক্রি করতে পারবেন না, এবং এই চামড়াটাও তিনি বিতরণ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মান বাআ জিলদাতা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু, যে ব্যক্তি তার কোরবানির চামড়া বিক্রি করলো তার কোরবানিই হলো না। এইভাবে বলেছেন যে এখানে খুব ভালো করে চেতনার বিষয়টি উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে যে এখানে কত বড় ত্যাগের বিষয় আছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজের মানুষগুলো এটার বিপরীত কাজ করছে। সেটা কোরবানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বান্দাদেরকে অনুমোদন দিয়েছেন যে ওয়াকুলু মিনহা, অনুগ্রহ, এটা বড় বিশাল অনুগ্রহ, ওয়াকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা এই কোরবানি থেকে নিজেরা খাও এবং যারা দুস্থ এবং অসহায় অভাবী রয়েছে তাদেরকে এখান থেকে খাওয়াও। সহজ করে দিয়েছেন, বিষয়টা সহজ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার কথাও বলেছেন, আবার অসহায়দেরকে দেওয়ার কথা বলেছেন। এখানেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আসলে কোরবানি করেছেন এবং অসহায়দেরকে সত্যিকারভাবে যিনি কী করে খাওয়াতেও পেরেছেন। কিন্তু দেখা যায় যে অনেকেই কোরবানি করে এরপরে ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে সব ফ্রিজ আপ করে সুন্দরভাবে রেখে দিচ্ছেন এবং ব্যক্তিগত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ইত্যাদির মধ্যে সেগুলোকে রেখে দিচ্ছেন। এখানে তার মৌলিক চেতনা আসলে কোরবানির হয়নি। কোরবানির চেতনা আমাদের সারা বছর
নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি এনে দেবে। এটা আনলে তো আমাদের গৃহ সমাজ এটা অন্যরকম হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি আমরা করোনার যে মূল চেতনা সেটা উপলব্ধি করলাম। দেখা যায় সমাজে আমরা খুব স্বার্থান্ধ, আমরা অপরকে অগ্রাধিকার দিতে চাই না। আমাদের পরিবার সংকীর্ণ হচ্ছে, সমাজ সংকীর্ণ হচ্ছে। আমরা যে কেয়ারিং সোসাইটির কথা বলছি, দরদি সমাজের কথা বলছি, সেটা লক্ষ্য করছি না, কারণ কোরবানির চেতনা এখানে অনুপস্থিত। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি বুখারীর একটা হাদিসে পাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইহুদি খ্রিস্টানরা চুলদাড়িতে রং লাগায় না, তোমরা তাদের বিপরীত করো। মানে অনেক বড় আলমদেরকে দেখি চুলদাড়িতে রং লাগায় না, অনেক মানুষ দেখি চুলদাড়িতে রং লাগায় না, চুলদাড়ি একদম দবদবে সাদা। এটা রাখা যাবে কিনা, মানে হাদিসের বিপরীত হলো কিনা বা রাখা যাবে কিনা, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে হাঁটাদারিতে হওয়ার কারণে অনেক মসজিদে ইমামদেরকে দেখি ওনারা মানে প্রস্রাব করার পর পানি নেয় না, শুধু টিস্যু নেই, মানে শুধু পানিটা ব্যবহার করে না, শুধু টিস্যু ব্যবহার করে ওরা। তো ওই ইমামদের পেছনে মানে পবিত্র একটা সম্পূর্ণ হাসিফ হয়েছে কিনা বা নামাজ পড়া যাবে কিনা, মানে এই প্রশ্নটা ছিল আর কি। এই দুইটা প্রশ্ন ছিল আমার। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি হাদিসের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন চুল দাড়ি তো সাদা হওয়া উচিত নয়, সে রং লাগানো যায়, কিন্তু অনেক আপনি বলেছেন যে লক্ষ্য করেছেন অনেক ইমাম সাহেবরা, ধার্মিক ব্যক্তিরা তাদের চুল দাড়ি সাদা ধবধবে। এটা কি ঠিক হচ্ছে? দুইটাই সুন্নাহসম্মত। সুতরাং কেউ যদি মানে তিনি মানে এটাকে কালার করেন, এটাও তার জন্য জায়েজ রয়েছে। আর কেউ যদি কালার না করেন, এটাও তার জন্য জায়েজ রয়েছে। দুটাই সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। সালাফদের আমল থেকে বোঝা যাচ্ছে যে হাদিসে যে বক্তব্যটি রয়েছে, বক্তব্যটি মূলত এটা ইস্তেহবাবের জন্য, মানে উত্তম মুস্তাহাব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মানে মুস্তাহাব হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। সালফে সালেহিনের অনেকেরই আমল সাব্যস্ত হয়েছে, তারা দাঁড়িতে রং অথবা কোনো অন্য কিছু লাগাননি। জি, তাহলে আপনার সাদাও রাখা যাবে এবং কেউ যদি প্রয়োজন মনে করেন রঙও লাগাতে পারবেন, রং লাগানোটা মুস্তাহাব। হ্যাঁ, তিনি যেটা বুঝেছেন মানে হাদিস থেকে সেটা শুদ্ধ নয়। তিনি বুঝছেন কি, সেটা হচ্ছে তিনি বুঝছেন যে লাগাইতেই হবে, না লাগালে সাদা রাখা যাবেই না। না, এই কথা শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। ঠিক নয়, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন, আপনি একটি এলাকার কথা উল্লেখ করে বলেছেন যে যারা নামাজ পড়েন ইমাম সাহেব তাদের অনেকে পানি নেন না, পানি থাকার পর পানি নেন না, টিস্যু দিয়ে কাজ সারেন। তো যারা পানি ব্যবহার না করে টিস্যু দিয়ে কাজ সারেন পেশাবের পরে, তাদের পেছনে কি সালাত আদায় করা যাবে? না, টিস্যু ব্যবহার করলে সালাত আদায় করা যাবে। টিস্যুর মাধ্যমে যদি টাকা হাসিল হয়ে থাকে তাহলে সালাত আদায় করতে কোনো বাধা নেই, সালাত আদায় করতে পারবেন। বাট উত্তম হচ্ছে পানি ব্যবহার করা, উত্তম হচ্ছে তারা ইস্তেঞ্জা করবে, ইস্তেজমার নয়। জি, আমরা জানলাম কোন বিষয়টি উত্তম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা কামরাঙ্গীরচর থেকে বলছিলাম। কে বলছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঢাকার কামরাঙ্গীরচর থেকে বলছেন, আপনার নামটি জানতে চাচ্ছি। আমার নাম জামির হোসেন। জি, প্রশ্ন করুন। প্রশ্ন করুন। প্রশ্ন হলো, ইউটিউবে বিভিন্ন দুরূদ দেয়, সূরা দেয়, বলে কি এটা পড়লে এটা হবে, এটা হবে। যেমন সূরা ইউনূস পড়লে নাকি 24 ঘন্টার মধ্যে কত কি হয়ে যাবে, তারপরে দোয়া আকবর পড়লে অনেক কিছু হয়ে যাবে, এরকম বিভিন্ন কিছু দেয়। কতটুকু কি সত্য? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ভাই, আমাদের তো সমস্যা হলো আমরা কোরআন সুন্নাহর পাঠক না হয়ে আমরা ইউটিউবের দর্শক আমরা বেশি হয়ে যাই, এবং কোরআন এবং সুন্নাতে আমরা আস্থা রাখলে যেভাবে উপকৃত হতে পারতাম আপনার অভিজ্ঞতা হতে হয়েছে, ইউটিউবে সব বিষয় সেরকম সঙ্গত নয়। তো আপনি বলছেন যে ইউটিউবে দেখা যায় এই সূরা পড়লে এটা হবে,
সূরা ইউনূস পড়লে এটা হবে, ওই দোয়া পড়লে এটা হবে, এসব কি ঠিক আছে? এটা তো স্পষ্ট করে তিনি বলেন নাই, আমি কিভাবে বলবো? তিনি আন্দাজের একটা কথা বলে দিয়েছেন, ইউটিউবের মধ্যে এই সূরা এরকম এরকম হবে বলছে। কে কি বলেছে সুস্পষ্ট প্রশ্ন হতে হবে, তাহলে হয়তো কোনটা শুদ্ধ শুদ্ধ নয় আমরা বলতে পারবো। বাকি ইউটিউব থেকে জ্ঞান নেওয়া উচিত নয়, এতটুকু আমরা বলতে পারি যে ইউটিউব থেকে জ্ঞান নেওয়ার যে চেষ্টা করছেন এটা ভুল। জ্ঞান নিতে হয় আহলে ইলমের কাছ থেকে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা আহলু যিকর, যাদের কাছে ইলম আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন, তাদের কাছ থেকে তোমরা প্রশ্ন করে জেনে নাও। ইউটিউব থেকে নয়, গুগল থেকে নয়, তারপরে ফেসবুক থেকে নয়, এগুলো থেকে নিলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ এখানে পথভ্রষ্ট বক্তব্যই বেশি পাওয়া যায়, হেদায়েতের বক্তব্য খুব কম। নাই এ কথা আমি বলবো না, তবে খুব কম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, রাজবাড়ী থেকে আনোয়ার ভাই আমি। বলুন ভাই আনোয়ার, বলুন। জি, ঈদ মোবারক। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জি, আচ্ছা, সুদের সাথে জড়িত লোকের সাথে ভাগে কুরবানি জায়েজ হবে কিনা, এক। 2 নম্বর হলো পশু কুরবানির নিয়মটা একটু জানিয়ে দেবেন। 2, 3 নম্বর হলো যারা যারা কুরবানি করেছে একদিন আগে সৌদির সাথে, তাদের সাথে পরের দিন ঈদের নামাজকারী লোকের কুরবানি হবে কিনা? আগের দিন কুরবানি করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। ভাগে। জি, আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, যারা সুদ ঘুষের সাথে জড়িত আছেন তাদের সাথে ভাগে কি কোরবানি দেওয়া যাবে? ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অংশীদার কাকে দিচ্ছেন, কে হচ্ছেন, কে শরিক হচ্ছেন, এটা দেখা উত্তম। একজন আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি হওয়াটাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে একজন সুদখোর নিশ্চিত জানেন যে সুদ খায় অথবা সুদি কারবার সাথে জড়িত আছে, এমন ব্যক্তিকে আপনি আপনার মানে কোরবানির মতো ইবাদতে তাকে অংশীদার হিসেবে অথবা শরিক হিসেবে গ্রহণ করবেন না। এটাই হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি, এটা মৌলিক দাবি। কিন্তু যদি কোনো কারণে এই ধরনের ব্যক্তি সম্পৃক্ত হয়ে যায় বা এই ধরনের ব্যক্তি আপনার কোরবানিতে সংশ্লিষ্ট অংশীদার হয়ে যায়, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। তার কোরবানির বিষয়টি আল্লাহ তাআলাই ভালো জানবেন, কিন্তু আপনার কোরবানি হয়ে যাবে। বাকি আপনি নিশ্চিত যখন জানবেন যে লোকটা সুদি কারবারের সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, তাহলে ওই ব্যক্তিকে ইবাদতের মধ্যে শরিক করা এটা যথাযথ নয়, উচিত নয়। এখানে সতর্কতার প্রয়োজন। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে কোরবানির নিয়ম প্রসঙ্গে। কোরবানির নিয়ম তো অনেক দীর্ঘ বক্তব্য, কোনো সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নয়। জি। আরেকটি প্রসঙ্গত বিষয় জানতে চেয়েছেন, যারা সৌদি আরবের সাথে মিল রেখে যে সালাত আদায় করেছেন, ঈদ করেছেন, তাদেরকে কি ভাগে কোরবানিতে অংশ দেওয়া যায়? কোনো অসুবিধা নেই, এতে কি কোনো অসুবিধা রয়েছে? তারা কোরবানিতে ভাগে অংশগ্রহণ করতে, তারা তো আর কাফের হয়ে যায় রে, অবস্থিত হয়ে যায় রে। তাদের একটি গবেষণা, তারা একটা চিন্তাধারা অথবা একটা ইখতিলাফি মাসালায় তারা একটা চিন্তাধারা ভিন্ন মত পোষণ করেছে বা ভিন্ন মতের অনুসরণ করেছে। সেই কারণে তাদের সাথে কোরবানি অথবা করা অথবা তাদের সাথে পশুতে অংশগ্রহণ করা নাজায়েজ হবে, একথা সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা সদর থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে কাদিয়ানীরা বলে নাকি খাতুমুন নবী সূরা আহজাব আয়াত নম্বর 40 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। কাদিয়ানীরা নাকি বলে রাসূল আরো আসবে, তো আজ যিশু আমাদের ঈসা নবী আবার আসবে, কি উম্মত হয়ে আসবে, কি কারণে আসবে, কোথায় আসবে, আর কি জন্য আসবে, কখন আসবে, বিস্তারিত জরুরি কথাগুলি সংক্ষেপে ব্যাখ্যা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদেরকে প্রশ্ন করলেন, নির্দেশও দিলেন, এটা কি আদব হলো? যাক, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি খুবই অতি পুরনো, অতি প্রাচীন একটি বিষয়ে প্রশ্ন করেছেন, কাদিয়ানদের প্রসঙ্গে, খাতামুন নবী প্রসঙ্গে, রাসূল আবার আসবেন একটি বিষয়। আবার বলেছেন ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এটি ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে, কাদিয়ানীদের বক্তব্য নবী এবং রাসূল আরও আসবেন, এই বক্তব্য মিথ্যা। কারণ ওয়াখুতিমা বিয়ান নবিয়্যুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে নবুয়তের যে ধারা রয়েছে, এই ধারা আমার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে।
এরপরে আর কোনো নবী এবং রাসূল আসবেন না। আনা নাবিয়্যুন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। কোরআন স্পষ্ট বলেছেন, ওয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ হচ্ছেন তিনি। সুতরাং কোরআনে যে বক্তব্য এসেছে সে বক্তব্যের বিপরীতে কাদিয়ানীদের এই বক্তব্য মিথ্যা এবং এই দাবি একেবারে ভিত্তিহীন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো আপনি যেটা উল্লেখ করেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা তো কোরআন স্পষ্ট করে দিয়েছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের আগমন হবে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা যে ভুল ধারণা করতো সেগুলো ঈসা আলাইহিস সালাম অপনোদন করে দেবেন। সুতরাং এখান থেকে বোঝা যায় তিনি আসবেন, কিন্তু তিনি নবী এবং রাসূল হিসেবে আসবেন না, তিনি ঈসা হিসেবে, ঈসা ইবনে মরিয়ম হিসেবে আসবেন। তার নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে, তিনি তার নবুয়তের যে টাইম ছিল সেই টাইম চলে গিয়েছে। তার এই আগমনটা হচ্ছে তার স্পেশাল একটি মর্যাদা, এটা স্পেশাল মর্যাদা, এটা নবী এবং রাসূলের আগমন নয়। আর আসবে এটা কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে, কোরআনে বলা হয়েছে। সুতরাং প্রশ্নই আসে না যে এই কথা নিয়ে সংশয় সৃষ্টি করার এবং কাদিয়ানীদের মিথ্যা বক্তব্যকে এখানে অনেক বেশি অগ্রাধিকার দেওয়ার এর কোনো ধরনের সুযোগ নেই। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো কাদিয়ানী যে দাবি করে থাকে যে সে মানে মাহদী হিসেবে তার আগমন ঘটেছে, তার এই দাবি মিথ্যা। তার এই দাবি মিথ্যা এই জন্য যেহেতু কাদিয়ানী আসার পর থেকে মাহদীর ব্যাপারে কোরআন এবং হাদিসের যে বক্তব্যগুলো রয়েছে এই বক্তব্যের কোনোটাই তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি, বরং সে কখনো নিজেকে নবী দাবি করেছে, কখনো নিজেকে মাহদী দাবি করেছে, কখনো নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, সর্বশেষ সে নবুয়তের দাবি করে গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা বলছেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা বলছি। সর্বশেষ সে নবুয়তের দাবি করে সে মিথ্যুক মুবাহালা করেছে। আপনারা জানেন যে ভারতের শ্রেষ্ঠ একজন আহলে হাদিস আলেম তার সাথে মুবাহালা করেছে, পরস্পরকে লানত করেছে এবং অভিশপ্ত লানত হয়ে সে টয়লেটের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে। এখান থেকে বোঝা যায় যে সে মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা গজব পড়েছে তাদের মধ্যে একজন হচ্ছে এই গোলাম আহমদ কাদিয়ানী। কারণ মুবাহালা করেছেন, সে আহলে হাদিস আলেমদের একজন অন্যতম আলেমের সাথে মুবাহালা করেছেন। তার মৃত্যুর 21 বছর তিনি জীবিত ছিলেন পরবর্তী সময়। মুবাহালা হচ্ছে পরস্পরকে লানত করা, যে যদি আমি মিথ্যাবাদী হই আল্লাহর গজব আমার উপর পড়ুক এবং আমার মৃত্যু হোক, সে বিতর্ক করা হয়েছে এবং সে বিতর্কেই সে মাগদুব হয়ে আল্লাহর গজবের মধ্যে পড়ে টয়লেটের মধ্যে তার মৃত্যু হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় সে মাগদুবি আলাইহিমের অন্তর্ভুক্ত ছিল, যাদের উপর আল্লাহ তাআলা গজব পড়েছে তাদের অন্তর্ভুক্ত ছিল। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সালাউদ্দিন, আমি ঢাকার জুরাইন থেকে বলতেছিলাম। জি ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে আমি এক মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তির জন্য 10,000 টাকা দিয়েছিলাম এবং বেতন বাবদ 7,000 টাকা দিয়েছিলাম একসাথে। তো আমি সকালে টাকাটা জমা দেই এবং সন্ধ্যার দিকে আমি জানতে পারি যে আমি বাইরে থাকি প্রবাসে কাতারে। তো আমার ভিসাটা করোনার কারণে আটকা ছিল 3 বছর যাবত। হঠাৎ করে ওই দিনেই আমি জানতে পারি যে আমার ভিসাটা হবে। তো আমি তখন টাকাটা ফেরতের জন্য তাদের কাছে যাই এবং অ্যাপ্লিকেশন করি, কিন্তু তখন তারা বলে যে আপনাদের সভাপতিকে জানানো হবে, তারপরে টাকাটা ফেরতের ব্যাপারে জানানো হবে। কিন্তু আমি অনেকভাবে ঘোরাঘুরি করছি, অনেকভাবে জানার চেষ্টা করছি, সভাপতি বলতে দিবে, আবার বলছে যে আমি কিছু জানি নেই। আমাদের শায়েক আছেন, হ্যাঁ সম্ভবত ওই শায়েক সাইফুল্লাহ, উনি সম্ভবত ওই মাদ্রাসার কোনো সম্পৃক্ত আছেন। তো আপনি সম্ভবত বললেন, মাদ্রাসার নাম বলবেন? জি, সমনিয়া মাদ্রাসা। জি, সমনিয়া শুনতে পেরে কি? হ্যাঁ শুনছি, আমরা শুনছি। জি জি, সমনিয়া মাদ্রাসা পোস্তগোলা। জি, তার প্রশ্নটা কি? প্রশ্ন কি আপনার? প্রশ্নটা কি? জি, আমার ওই যে টাকাটা দিলাম সকালে, মানে ভর্তি আর বেতনের যে টাকাটা দিলাম 17,000, তো ওই টাকাটা কি আমি ফেরত পাবো কিনা, বা ওইটা কি আসলে যেহেতু একদিন সকালে দিছি আমি টাকাটা, বিকালে আমি জানতে পারছি,
আর আমার ছেলেকে পড়ানোর মতো এখানে আর কোনো সিস্টেম ছিল না, কারণ ডে কেয়ারে ভর্তি করছিলাম তো, আমার তো ছোট বাচ্চা নিয়ে আনারও কেউ নাই। তো আপনি এখন ভিসা হবে জানতে পেরে আপনি টাকাটা ফেরত চাচ্ছেন, আপনি বিদেশ যেতে চাচ্ছেন তাই না? জি জি জি, বিষয়টা আমার এখনো হয় নাই, আমাকে এখনো বলছে যে 15 দিন বা 1 মাস আমার সময় লাগতে পারে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে আপনার ব্যক্তিগত একটি বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন, সেটা হলো আপনি মাদ্রাসা ছেলেকে ভর্তির ব্যাপারে টাকা জমা দিয়েছেন 10,000 এবং 7,000 জমা দেওয়ার পরে আপনি ভিসা হবে জানতে পেরে আশাবাদী হয়ে টাকা ফেরত চেয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাকে দরখাস্ত দিতে বলেছেন, এই তো আপনার বিষয়টি। মাদ্রাসা কর্তৃপক্ষ দরখাস্ত দিবেন। আমার এখানে মানে এই প্রশ্নের অর্থ কি? আপনি মানে অনেকটা মনে হচ্ছে যেন মিথ্যাচার করেছেন আপনার বক্তব্যের মধ্যে। আমার সাথে কোনোদিন আলাপ হয়েছে আপনার সাথে? আমি জানি না, সুতরাং প্রশ্নই আসে না। এই ব্যক্তি এভাবে মিথ্যাচার করার অর্থই হতে পারে না। জি, আপনি কর্তৃপক্ষের সাথে যাদের সাথে লেনদেন হয়েছে, যাদের সাথে কথা হয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। জি, আপনি টাকা দিয়েছেন যে কর্তৃপক্ষকে দরখাস্ত করবেন এবং হ্যাঁ, কর্তৃপক্ষ সেখানে তারা সিদ্ধান্ত নেবে যে আপনি যোগাযোগ করলে এবং আপনার যদি টাকা ফেরত বিধিমতো হয় দেবেন। সেখানে সিস্টেম আছে, বিধান আছে, সেই বিধান অনুযায়ী তারা ফয়সালা করবে। কিন্তু এই প্রশ্নটা আমাদের এখানে করাটা আপনি কতটা সঙ্গত হয়েছে একটু ভেবে দেখবেন। আমাদের যদি ব্যক্তিগত জীবনের দরখাস্ত এটা সব বিষয়কে নিয়ে আসি, তাহলে আমরা কোন দিকে যাব? এই ব্যক্তিকে আমার সাথে ভর্তির সময় যোগাযোগ করেছে, অথবা ভর্তির পরে যোগাযোগ করেছে, অথবা এর আগে যোগাযোগ করেছে, বিস্তারিত তো আমাদের জানার দরকার নেই। এটা সুতরাং এটা উনি একটা রেফারেন্স দিলেন যে ওই মাদ্রাসা আপনি জড়িত আছেন, সেটা তো মাদ্রাসা অনেকে জড়িত থাকতে পারেন, অনেকে কমিটিতে রাখে। আর প্রশাসনিক বিষয় আপনি যারা মাদ্রাসা প্রিন্সিপাল আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে তো আপনার পরিচয় হয়েছে, তো তাদের থেকে টাকা জমা দিয়েছেন, সেখানে আপনি বিধিমতো দরখাস্ত করুন। তারা তো এই কথা বলেনি যে আপনাকে টাকা দেবে না। আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। বছরের দূরত্ব কত দূর পর্যন্ত? কেউ বলে বাড়ি থেকে বের হলেই পড়তে হবে, আবার কেউ বলে মানে 48 কিলো দূরে, বা কেউ অনেক বইয়ে দেখলাম সালাতে রাসূলে আপনার 1 মাইল থেকে 48 মাইল দূরে। আসলে সঠিক কোনটা একটু জানাবেন। আর রুকুর সময় নজরটা কোথায় রাখবো, আর আপনার তাশাহুদের সময় নজরটা কোথায় রাখবো? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কসর সালাতের জন্য দূরত্ব কতটুকু হওয়া প্রয়োজন? একজন এক এক কথা বলছেন। কেউ বলছেন 48 কিলোমিটার। হ্যাঁ, একজন এক এক কথা বলবেনি, কারণ এই মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে, দীর্ঘ বক্তব্য রয়েছে। কসরের দূরত্ব মানে মাসাফাতুল কসর বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী অন্ততপক্ষে এক শহর থেকে আরেক শহর হতে হবে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল হতে হবে। সেটা যদি আলাদা অঞ্চল হয়ে থাকে তাহলে এটাই কসর। আর সেটাকে কেউ কনফাইন করেছেন, সীমাবদ্ধ করেছেন 48 মাইলের মধ্যে, অথবা মানে 80-81 কিলোমিটার ইত্যাদির মধ্যে। সেটা জাস্ট একটা আন্দাজ। বাকি এটা হচ্ছে এক শহর থেকে আরেক শহর, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল হলেই এটা কসর বিবেচিত হবে। এবং কসর নয়, এটা কসর বলা হয় না, এটাকে সফর বলা হয়। তাকে কসর নয়, কসর তো আরেক মাসালা। মানে এটা হলো সফরের সাথে আবার কসর জড়িত। সফরের পরে হলো কসর। জি, সফরের পরে এটা সফরের দূরত্ব হিসেবে বিবেচিত হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রুকুর সময় এবং তাশাহুদের সময় নজর কোথায় থাকবে? রুকুতে সিজদার দিকে আপনি আপনার দৃষ্টি দেবেন। তাশাহুদের সময় আপনি আপনার মানে বৃদ্ধাঙ্গুলি, যে শাহাদাত আঙ্গুলি দিয়ে যে ইশারা করবেন, সে আঙ্গুলি আপনার দৃষ্টি অতিক্রম করতে পারবে না। আঙ্গুলের দিকে নিবদ্ধ করে রাখবেন। আমরা জানলাম রুকুর সময় সিজদার দিকে আমাদের নজর থাকতে হবে, আর তাশাহুদের সময় যে আঙ্গুলটা আমরা নাড়াচ্ছি সেদিকে নজর থাকতে হবে। আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। আমি আজাদ বলছি নাটোর থেকে। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি। নাটোর থেকে বলছেন ভাই আজাদ, প্রশ্ন করুন। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে আমি যদি ব্যবসা করার উদ্দেশ্যে কারো কাছ থেকে কিছু টাকা ধার নেই এবং সে টাকা পরিশোধ করার সময় তাকে অতিরিক্ত কিছু টাকা দেই, তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? জি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার স্ত্রী আমার সাথে প্রচন্ড দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, কিন্তু আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এরপরও আমাদের দুজনের মধ্যে শুধু দূরত্বই বাড়ছে, প্রচন্ড ঝগড়া হয়। হ্যাঁ, তো এমন কোন কি আমল আছে যে আমলটা নিয়মিত করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। ব্যবসার উদ্দেশ্যে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, পরিশোধের সময় আপনি একটু অতিরিক্ত দিলেন, এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? জি না, এটা সুদ হবে না। কারণ অতিরিক্ত যদি আপনি শর্ত আগে না করে থাকেন, এমনি আদায়ের সময় তার কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের সময় অতিরিক্ত কিছু দেন, তাহলে এটা আপনার জন্য উত্তম আদায় হিসেবে বিবেচিত হবে, এটা সুদ হবে না। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রশ্নটি কেমন যেন একটু রহস্যজনক মনে হলো। আপনি বলছেন যে স্ত্রী আপনার সাথে সবসময় খুবই দুর্ব্যবহার করে, একই সাথে বলেছেন স্ত্রী আপনাকে আবার খুবই ভালোবাসে, এরপরে আবার দূরত্ব বাড়ছে। একদিকে বললেন দুর্ব্যবহার করছে, আবার বলছেন খুবই ভালোবাসে, আবার দুর্ব্যবহার কি কোনো কারণ থাকে? সে বিষয়ে আপনার কাছে তো প্রশ্ন করার সুযোগ পেলাম না। দূরত্ব বাড়ছে, তো কোনো আমল আছে এই দূরত্ব কমানোর? প্রথম কথা হচ্ছে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবেন। ঘরে যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে পরস্পরের দুর্ব্যবহারের কারণ যদি চিহ্নিত করা যায়, সেটা এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন। কেন প্রচণ্ড ঝগড়া হচ্ছে? আবার এদিকে খুব ভালোবাসা আছে, মানে ভালোবাসা আছে, মৌখিক ভালোবাসা। আসলে ভালোবাসা থাকলে তো এরকম হতে পারে না। আর 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো ইস্তেআজা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে ইস্তেআজাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এগুলো শিখে নিতে হবে আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো ইস্তেআজা শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। এগুলো বেশি বেশি করে আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এই যে মানে ইস্তেআজাগুলো আছে, এই ইস্তেআজাগুলো বেশি বেশি করে করবেন। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিস্থিতি থেকে কিছুটা আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দিতে পারেন। তবে মানে ঝগড়ার কারণ কি, কারণটা নিজেকে উদ্ঘাটন করতে হবে, তাহলে সেখান থেকে আপনি বাঁচতে সহজ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি, আমার আপা দুলাভাই এবছর হজে গিয়েছে। তা আমার দুলাভাই আরাফার মাঠে অবস্থান করেছে, মুজদালিফার মাঠে অবস্থান করেছে। তারপরে সে অসুস্থতার কারণে সে আর পাথর মারতে পারেনি, তার পক্ষ থেকে আমার আপা পাথর মেরে দিয়েছে। তা আর উনি এই কয়দিন মানে মিনা তাবুতে আর থাকতে পারেনি, মক্কায় ছিল। তা উনার জন্য উনাকে কি দম দিতে হবে? যে মিনা তাবুতে থাকতে পারলো না বাকি এই কয়দিন, সেজন্য। আর তার আপা যে মানে এখন যে সে মাহরম ছাড়া যে হজের যে আনুষঙ্গিক কাজগুলো সে দলের সাথে করেছে, হ্যাঁ, কিন্তু তার পরিবারের সবাই বলছে যে তুমি কেন মাহরমের সাথে থাকলে না, মানে এটা নিয়ে অনেক কথা বলছে আপাকে। তার সাথে সাথে আমার আরেকটা প্রশ্ন, যে আমরা সফরে যে যাব, মাহরম লাগে আমাদের, কিন্তু আমরা কি ওখানে কি মাহরম ছাড়া ওই কাজগুলো দলের সাথে করতে পারবো না, নামাজ বা অন্যান্য কাজগুলো? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আরাফার রোজা, আমরা বরাবরই জেনে আসছি যে আরাফার দিনই আরাফার রোজাটা, কিন্তু এইবারই দেখছি যে বিভিন্ন মানে অনেক পরিচিত আলেমও তারা বলছে যে না, মানে আরাফার পরের দিনও রোজাটার কথা বলছে, যে ওই দিনই আরাফার রোজা। তো এই বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন।
প্রথমত হজের প্রশ্ন, অসুস্থ ছিলেন, অন্য পাথর মারেছেন, এর জন্য কি দম দিতে হবে? হ্যাঁ, দম দিতে হবে। বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী দম দিতে হবে তাকে, যেহেতু তিনি মিনাতে অবস্থান করেননি। মাবিদ বিল মিনা, মিনাতে অবস্থান করা, রাত্রি যাপন করা, এটি বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী ওয়াজিব। বরং ইমাম মালিক রহমতুল্লাহ একটি রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে ফরজ বলেছেন তিনি। সুতরাং দম দেওয়াটাই হলো এখানে সঙ্গত এবং সঠিক, যদি তার হজ তিনি যথাযথভাবে আদায় করতে চান। জি, আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন যে অসুস্থ, এখন মুহররম ছাড়া কি উনি সালাতের মতো অন্য সব কাজ করতে পারবেন না? সালাত আদায়ের জন্য মুহররমের কোনো প্রয়োজন নেই। এটা এই মাসালা কে দিয়েছে আমি জানি না। সালাত আদায় করার জন্য মুহররমের কোনো প্রয়োজন নেই। হজের আহকামগুলো পালন করার জন্য মুহররমের কোনো প্রয়োজন নেই। মুহররমের প্রয়োজন হচ্ছে সফরের জন্য। সুতরাং তিনি যদি মুহররম ছাড়া এই ইবাদতগুলো পালন করে থাকেন অন্যদের সাথে, যদি সেখানে মানে একটা রফকা আমেনা, নিরাপদ সাথীরা থাকে, নিরাপত্তা থাকে, নিরাপদ সাথী যারা আছে তারা থাকে, তাহলে এতে তার আমল হয়ে গিয়েছে। এতে এখানে প্রত্যেকটা কাজের জন্য সাথে মুহররম থাকতে হবে। যেমন আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য মুহররম থাকতে হবে, তারপরে মুজদালিফায় থাকতে হলে মুহররম থাকতে হবে না। এটা সফরের জন্য মুহররমের মাসালা এসেছে। জি, আমরা খুব সুনির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট জবাব পেলাম প্রিয় দর্শক। আরেকটি বিষয়ের প্রশ্ন করেছেন, ওনারা জেনে এসছেন যে আরাফায় উকুফে আরাফা যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনই রোজা, আরাফা রোজা। এবার কোনো কোনো আলেম বলছেন না, পরের দিন করতে হবে। এটা আলেমদের ইখতিলাফ, আলেমরা ইখতিলাফ করতেই পারেন, কারণ ইখতিলাফ না করলে আলেমদের ভালো লাগে না, এই জন্য তারা ইখতিলাফ করেছেন। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আরাফার দিনে আরাফার সিয়াম পালন করতে হবে, অন্য দিন পালন করলে আরাফার সওয়াব পাবেন না। এখন ইখতিলাফ যিনি করেছেন তিনি জানেন তার ইখতিলাফের কোনো ভিত্তি আছে কিনা। আমি মনে করে থাকি যে এতে ইখতিলাফের কোনো ভিত্তি নেই, কারণ আরাফার দিন ডিফাইন করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং দুনিয়ার কোনো আলেম কথা বলতে পারবে না যে 9 তারিখ আরাফার দিন, মানে আমাদের 9 তারিখ আরাফার দিন। যদি তা হতো তাহলে বাংলাদেশি হাজী সাহেব একথা বলতে পারতেন যে আমরা বাংলাদেশ অনুযায়ী 9 তারিখে আমরা আরাফার ময়দানে উপস্থিত হব। এটা পৃথিবীর কোনো আলেম এটাকে অনুমোদন দেয়নি, অথবা এর বৈধতা বলছে আমার জানা নেই। সুতরাং এই বক্তব্য ইখতিলাফ করা সহজ, ইখতিলাফ করা সহজ। যাদের ফিকহের জ্ঞান গভীরতা নেই, জ্ঞানের অভাব আছে, তারা এই ধরনের ইখতিলাফ করতেই পারেন। কিন্তু আরাফার দিন ডিফাইন করা, নির্দিষ্ট করা, যেহেতু আরাফার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে, কোর্টের মাধ্যমে ঘোষণা করা হয়েছে, এখানে ইখতিলাফ করা হারাম। যিনি ইখতিলাফ করেছেন তিনি ইখতিলাফ জানেন না, এই জন্য ইখতিলাফ করেছেন। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম উকুফে আরাফা অর্থাৎ যেদিন হাজিরা আরাফার উপস্থিত থাকবেন সেদিনই পৃথিবীর আমরা যে অঞ্চলে থাকি না কেন সেদিন আরাফা রোজা পালন করব। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আমি লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি লাইনে আছি। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে পারভিন বলছি। জি, বলুন বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এবার মানে 28 তারিখে আরাফা রোজাটা মানে 27 তারিখে রাত রেখে 28 তারিখে মানে আমরা করছি, রোজাটা রাখি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওইখানে ওই দিন ওনারা তো ঈদ পালন করছে 28 তারিখে, কিন্তু আমরা 26 তারিখে যারা সেহরি খেয়ে 27 তারিখে যারা ইফতারি করছি, মানে ওই দিন কি তাহলে আমাদের আরাফাটা হয়েছে? আবার অনেকে কি করছে 28 তারিখ 27 তারিখে রাতে রোজা রেখে 28 তারিখে ইফতারি করছে। তাহলে আসলে আরাফাটা কোন দিন, এটা আমার মানে জানার খুব ইচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে দেখা যায় কি যে আমরা মানে হাজব্যান্ড রাতে আমরা থাকার পরে যখন আমরা গোসল করতে যাই, আসলে এটা একটা প্রশ্ন। কিন্তু আমার ওই গোসলের পানিটা যদি মনে করেন আমার বাথটবে পর ওই গোসলের পানি দিয়ে যদি আমি গোসল করি অথবা মানে ওযু করি, তাহলে কি আমার ওযুটা কি মানে শুদ্ধ হবে কিনা? কোন পানি দিয়ে? আমি গোসল করতেছি ওই পানিটা দিয়ে আমি আবার ওযু করে তারপরে গোসল করতেছি। আমার গার পানিটা যদি ওই পানিটা পড়ে। ও, পানি ছিটা পড়লে? জি জি জি, ছিটা ছিটা, আচ্ছা ছিটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা মনে করেন নামাজ পড়ি, হয়তো দেখা যায় যে দিনের বেলা 3-4 বারই হয়তো কোনো না কোনো কারণে পাজামা চেঞ্জ করতে হয়,
হয়তো সাদা সিরাপ বা ধাতু এরকম লেগে থাকে। কিন্তু আমার তো মনে হয় যে মনে করেন দেখা যায় কি যে আমি একবার এটিএনে প্রশ্ন করছিলাম, তখন উনি বলছিল যে 100 ভাগের 1 যদি মনে করেন আপনার পাজামায় লেগে থাকে তাহলে পাজামা নামাজ হবে না। কিন্তু দেখা যায় কি যে আমাদের দিনের বেলা 4-5টা পাজামায় ধুয়ে দিয়ে নামাজ পড়তে হয়। এটা কি আসলে ঠিক যে সাদা সিরাপ লাগলে কি নামাজ হবে? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনি আরাফা রোজা সম্পর্কে প্রশ্ন করেছেন। আপনার আগে তো আমরা আরাফা রোজার প্রসঙ্গে প্রশ্ন করি। এখন আমাদের একটি সমস্যা আছে, আমরা যারা সাধারণ মানুষ আমরা নানাজন থেকে কথা শুনি, এটা বিবেচনা করি না যে কার থেকে কথা শোনা উচিত, তিনি আলেম। আপনি কি সবার কাছ থেকে ডাক্তারি প্রেসক্রিপশন নেন? যিনি ভালো ডাক্তার তার থেকেও তো আপনি প্রেসক্রিপশন নেন। এখন যে নানাজন থেকে কথা শোনেন তাহলে বিভ্রান্তি হওয়ার সুযোগটা বাড়ে। আমরা সে সুযোগ দিচ্ছি কি না, এখানে আত্মসমালোচনা প্রয়োজন। তো আরাফার ব্যাপারে কি বলবেন? তিনি বলেছেন যে আরাফার সিয়াম তারা 28 তারিখ পালন করেছেন। 28 তারিখ তো আরাফার দিন নয়, 27 তারিখ ছিল আরাফার দিন। সুতরাং আপনাদের সিয়াম আরাফার সিয়াম হয়নি, নফল সিয়াম হবে আর কি। জি, আরেকটি বিষয় উনি বলছেন যে ফরজ গোসলের সময় তো বাথরুমে পানি থাকে, তো গোসল করার সময় সেই পানির ছিটা যদি অন্য পানিতে যায়, সেই পানি দিয়ে কি অজু বা অন্য কিছু করা যাবে? কোনো অসুবিধা নেই। মানে ছিটাতে পানি না, ছিটাতে পানি নষ্ট হয়ে যাবে না। যদি কোনো কারণে ছিটা যায় তাহলে এতে অসুবিধা নেই। কিন্তু একই পানি দিয়ে আপনি মানে তাহারাত হাসিল করবেন আবার উজু করবেন না, সেটা জায়েজ নেই। উনি শ্রাব প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন। না, আপনার বক্তব্য শুদ্ধ নয়। এতে মানে কাপড় পরিবর্তন করতে হবে অথবা এই করতে হবে, সে তো অনেক কথা বলেছেন যেগুলো মানে সঠিক নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমি ইউনুস বলছিলাম। জি বলুন। জি, আমি বলছিলাম যে ওই তাহাজ্জুদের নামাজ পড়ার আগে ওযু করে কি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়া যাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্ন হলো আমার যে আমরা এই বিভিন্ন উলামায়ে কেরাম থেকে শুনতে পাই যে এই কুরবানি দেওয়ার পরে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়-স্বজন, আর 1 ভাগ পরে মিসকিনদেরকে বিলিয়ে দেওয়া। ঠিক কুরআন হাদিসের কোনো এই ধরনের কোনো ইয়া আছে না? ইয়াজমা কিয়াসের অন্তর্ভুক্ত হয়ে যায়? কুরআন হাদিস আলোকে এটা একটু বর্ণনা করবেন প্লিজ। এটা কি কুরআন হাদিসে এই ধরনের কোনো ইয়া আছে কিনা যে 3 ভাগ করতে হবে কিনা? জি জি, না ইয়াজমা কিয়াসের ভিত্তিতে এটা বলা হয়? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ সালাতের আগে কি তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা যাবে? জি, তাহাজ্জুদের আগে যদি আপনি উজু করেন, উজু করে তাহিয়াতুল ওযু পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহিয়াতুল ওযু যেটা, সেটা আপনি উজু করার পরপরই পড়তে হবে, উজু করার পরপরই পড়তে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে আলমারা বলে থাকেন যে কোরবানির গোশত 3 ভাগ করে বন্টন করতে হবে। আপনার প্রশ্ন, এটা কি কোরআন হাদিস সম্মত না ইজমা কিয়াস সম্মত? মানে কোরআন হাদিস সম্মত হলে গ্রহণ করবেন আর ইজমা কিয়াসের গ্রহণ করবেন না, ব্যাপারটা এমন কিনা? মানে এটা বিভ্রান্তি, আপনি পথভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথম কথা হচ্ছে কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, সূরা হজ্জের 28 এবং 31 নম্বর আয়াত দেখে নেবেন, এটা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। বরং বিধান হচ্ছে যেটা, সেটা আমরা প্রথমে আজকের আলোচনার মধ্যে বলেছি, পুরাটাই আল্লাহর রাস্তায় বিতরণ করে দেয়া। এটা আল্লাহ তাআলার মহা অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে খাওয়ার অনুমোদন দিয়েছেন। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর এবং সাহাবীদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তারা এইভাবেই বন্টন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সামান্য কতটুকু গ্রহণ করতেন আর বাকি সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিতেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbpt.com।
এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সালাত বিষয়ক নির্বাচিত 500টি হাদিস, কিতাবুস সালাত। মূল লেখক মোহাম্মদ ইকবাল কিলানি। বাংলায় রূপান্তর সম্পাদনায় মোহাম্মদ হারুন আজিজি নাদভি, প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। নিয়াতের মাসাইল, নামাজ ফরজ হওয়া, নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, তাহারাত বা পবিত্রতার মাসাইল, ওজু তায়াম্মুমের মাসাইল, সতরের মাসাইল, মসজিদ এবং নামাজের স্থান সমূহের মাসাইল, নামাজের ওয়াক্ত সমূহের মাসাইল, আজান ও ইকামতের মাসাইল, কাতারের মাসাইল, সূত্রার মাসাইল, জামাতের মাসাইল, ইমামতের মাসাইল, মুক্তাদির মাসাইল, মজবুকের মাসাইল, নামাজ পড়ার নিয়ম। আর গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 280 টাকা মাত্র। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। কিতাবুস সালাত, যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। কিতাবুস সালাত ইকবাল কিলানির লেখা। সালাতের মৌলিক বিষয়গুলোকে বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে হাদিসের আলোকে একত্রিত করেছেন। অত্যন্ত সুন্দর সংকলন। সালাতের বিধানগুলো জানার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফলে কোনো একজন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন এই পদ্ধতি জানতে চান, তাহলে খুব সহজে তিনি সালাতের মৌলিক এই বিষয়গুলো এই কিতাব থেকে আয়ত্ত করতে পারবেন। তাই উচিত হচ্ছে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়গুলো জানার জন্য চেষ্টা করি। এই ক্ষেত্রে সালাতের যে মৌলিক বিষয়গুলো হাদিসের মধ্যে রয়েছে সেগুলো থেকে সরাসরি জ্ঞান নিতে, যেন অনেক আছে যে কোরআন এবং হাদিস বাদ দিয়েই সালাতের জ্ঞান, নিজের মন গড়া জ্ঞান নিয়ে নিজে সালাত আদায় করছেন। বেশিরভাগ লোককেই যখন প্রশ্ন করা হয় সালাতের বিধান সম্পর্কে, তখন মন গড়া উত্তর দেন, মন গড়া প্রশ্ন আমল করেন না, বরং আমলটা হতে হবে রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী। সেক্ষেত্রে সুন্নার নির্দেশনা নিতে হলে অবশ্যই আমাকে হাদিসের কিতাবে আসতে হবে। হাদিসের সংকলনের মধ্যে কিতাবুস সালাহ, এই সংকলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যেহেতু সালাতের হাদিসগুলোকে একসাথে একত্রিত করা হয়েছে, আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কম্পাইল করেছেন। জি, এই জন্য এটা সহজ, সালাতের বিষয়গুলো জানার জন্য সহজ। আশা করি আমরা এখান থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো গ্রন্থের সাথে পরিচিত হলাম। কিতাবুস সালাত। সালাত তো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইহকালীন জীবনের জন্য, পরকালের জীবনের জন্য। সালাতের প্রশ্ন থেকে তো আমরা বাঁচতে পারবো না, কিন্তু আমাদের অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যখন সালাত প্রসঙ্গে প্রশ্ন করা হয় বোঝা যায় আমরা সালাত জানি না, আমরা শুনে শুনে সালাত আদায় করি অনেকেই। তো এত গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা সময় বের করবো না, আমরা অধ্যয়ন করব না, আমরা জানবো না। এ কারণে আজ আপনাদের সামনে আমরা এই কিতাবুস সালাত গ্রন্থটি পেশ করেছি। আসুন এই গ্রন্থটি আমরা পড়ি, অন্যান্য গ্রন্থ আমরা পড়ি এবং সালাত সম্পর্কে আমরা জানি এবং আমাদের যে দায়িত্ব সেটা পালন করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।